প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা একটা হাদিস দেখব। আর আমি চেষ্টা করব হাদিসটা কোরআনের শিক্ষার সঙ্গে সাদৃশ্য আছে কোরআনের আয়াত ব্যবহার করে প্রমাণ করতে যে এই হাদিসের শিক্ষা সহি শিক্ষা, আর অ্যাকচুয়ালি এখানে কি শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। তো ভাই বোনেরা, এখানে নবী মোহাম্মদ হাদিসটাতে দাবি করা হচ্ছে, বলা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, বলছেন যে ব্যক্তি সকালে পরিবার পরিজন নিয়ে নিরাপদে সুস্থ শরীরে নিরাপদে উঠলো, একটা দিন পেলো, নতুন একটা দিন পেলো, সে সকালে ঘুম থেকে উঠলো পরিবার পরিজন নিয়ে, আর সে সুস্থ, শারীরিক সুস্থতা আছে, আর সেই ব্যক্তির কাছে সেই দিনের, এই খুব উল্লেখযোগ্য, শুধুমাত্র সেই দিনের খাবার আছে। ভাই বোনেরা, কি কথা দেখেন, শুধুমাত্র সেই দিনে, তাহলে তাকে যেন গোটা দুনিয়া দিয়ে দেওয়া হয়েছে। কি কথা, মানে কিভাবে, আমাদের কি মনে হতে চায় কোনোভাবে যে শুধুমাত্র একদিনের খাবার আমার কাছে আছে, একটু সুস্থ শরীরে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে তো উঠি রোজ, কোনো ব্যাপারই না, এরকমই তো অবস্থা। তাকে যেন পুরা দুনিয়া দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো ভাই বোনেরা, আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন দেখেন। আমরা যারা আল্লাহতে বিশ্বাস করব, ঈমান আনবো, মানে আল্লাহতে বিশ্বাস করা ঈমান আনা, যারা ঈমানদার আর অন্যায় করে না, যারা ঈমানদার আর অন্যায় করে না, মানে নিজের হাত দিয়ে এমন কি করি, আমি কি করি, হাতের কামাই, মানে আমাকে দিয়ে আমি কি করি, অন্যায় করি, আল্লাহর অবাধ্য হয়ে কামাই করে নিয়ে আসি, যে অনিরাপত্তা বলতে পারেন, যে সমস্যা, প্রবলেম, ঝামেলা, বিপদ আপদ, নিজে আমরা কামাই করে নিয়ে আসি। তো আল্লাহতে ঈমান আনা হয়েছে, বিশ্বাস স্থাপন করা হয়েছে, কিন্তু অন্যায় করা হয়। আল্লাহ বলতেছেন যে নাকি ঈমান আনে আর খারাপ কাজ করে না, অন্যায় করে না, নিজের উপর নিজে জুলুম করে না, আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন, আল্লাহ তাকে হেদায়েত দান করবেন, নিরাপত্তা দিবেন, হেদায়েত দান করবেন। আপনার কিছু দরকার নাই, আমরা তো বুঝি না, আমরা তো আমাদের কে কোথা থেকে কি শিখাইছে, উল্টাপাল্টা জিনিসের পিছনে দৌড়াদৌড়ি করি। আল্লাহ শিখাই দিছেন কি সে আসলে আপনার হয়ে যাবে, আপনার আমার হয়ে যাবে, নিরাপত্তা দিবেন, হেদায়েত দান করবেন, আল্লাহ জানাই দিচ্ছেন। সুস্থ শরীরে, আমাদের শরীর সুস্থ থাকে, যদি সুস্থ শরীর বলতে কি বোঝানো হচ্ছে, মানে আপনি না চলতে পারেন, এই যে দেহটা দিছে, যে আপনি বেঁচে আছেন, আমরা বেঁচে আছি, ওইটুকুন চলার ক্ষমতা, সুস্থতা আল্লাহ জানাই দিছেন যে আল্লাহর নিয়ামত আপনি যদি আমরা যদি গুনতে চেষ্টা করি, গুনে শেষ করতে পারবো না। তো নিয়ামত কি ভাই বোনেরা, ভাবনা দিব না, নিয়ামত কি গুনে শেষ করতে পারবে, তাই জন্য সব আপনি আনতে হবে। হাত নিয়ামত, নিঃশ্বাস নিচ্ছি, হার্ট চলতেছে, আমি দেহ পাইছি, বেঁচে আছি, চলার জন্য, প্রয়োজনের জন্য যতটুকুন করা দরকার, যেতে পারতেছি, আসতে পারতেছি, করতে পারতেছি, সব নিয়ামত। তো আল্লাহ বলতেছেন, আল্লাহর নিয়ামত কেউ চাইলে পরেও গুনে শেষ করতে পারবে না। চিন্তা করেন। আর এখানে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে আপনি সুস্থ আছেন সেই দিনটা। খাবার, ভাই বোনেরা, একদিনের খাবার আপনার কাছে আছে। আমরা তো চিন্তা করতে চাচ্ছি যে না, আজকের দিন গেলে পরেও কালকের দিনের খাবার আমি কোথায় পাবো, কোথা থেকে আসবে। অথচ আল্লাহ কি জানাচ্ছেন দেখেন, এই দুনিয়ার বুকে, দুনিয়ার মাটির উপরে, জমিনের উপরে, আল্লাহর সৃষ্টি জমিনের উপরে এমন কোনো প্রাণী নাই যার রিজিক আল্লাহ দেন। আপনি কি জানেন অন্য কেউ রিজিক দেয়? এত প্রাণী, এই পুরা পৃথিবী, এই সব জীবন্ত যা বেঁচে আছে, কে রিজিক দিচ্ছেন, কোনখান থেকে আসছে? আপনি কি জানেন আল্লাহ ছাড়া অন্য কাউকে? আল্লাহ বলতেছেন যে আমি রিজিক দেই। ভাই ও বোনেরা, বুঝতে না চাইলে, বিশ্বাস করতে না চাইলে, আপনি যদি আমি যদি চেষ্টা না করি আমার ঈমান মজবুত করতে, অ্যাভেলেবল যে তথ্য, যে শিক্ষা, যা সাদৃশ্য, নিদর্শন, সাইন আল্লাহ দিয়ে রাখছেন, আয়াত চারপাশে ছড়ায় রাখছেন, আমি যদি ওইটা উপেক্ষা করি, করতে না চাই, আল্লাহ তো বলছেন, আল্লাহ জোর করে ওরকম করবেন না, আপনাকে জোর করে দিয়ে দিবেন না, হেদায়েত দিয়ে দিবেন না, জোর করে আপনাকে জাস্ট ভালো মানুষ বানায় দিবেন না, তাহলে আপনাকে পরীক্ষা করার, স্বাধীনতা দিয়ে তৈরি করার ইয়েটা আসবে কেন?
দরকার কি ছিল? তো আল্লাহ তো সবকিছুই পারেন, সবাইকেই পারতেন। আমাদের ওইটুকুন আগ্রহ দেখাতে হবে। ওইটুকুন আগ্রহ আমাদেরকে ভিতর থেকে দেখাতে হবে। যা আমি চাই, আমি চাই। আমি আসলেই খুঁজতেছি। আমি খেয়াল করতেছি, দেখতেছি আকাশ-বাতাস সবকিছু আমি দেখতেছি, খুঁজতেছি। তো আল্লাহ জানাচ্ছেন, আল্লাহ এগুলো সব শিক্ষা দিয়ে দিচ্ছেন যে কেউ আমি সবকিছুর এই যা কিছু ভূপৃষ্ঠের উপর বিচরণ করে বেড়াচ্ছে, আমি রিজিক দেই। আপনি বাদ পড়বেন না। আমি ওই লিস্ট থেকে বাদ পড়তেছি না। আপনার কাছে আজকের খাবার আছে, আপনি কালকের খাবার আল্লাহ বুঝবেন। ভাই-বোনেরা আল্লাহ বুঝবেন। কক্ষনো মিন করতেছি না, ইসলামের কোন শিক্ষার ভিতরে এটা নাই যে সেইজন্য জাস্ট আমাদের ভাষায় আমরা যে বুঝতে যে ইয়েটা হাত পা গুটায় বসে থাকা। না, ওইটার নিয়ম তো নাই। ওইটা নাই, ঠিক আছে? আপনি সাধ্যর ভিতরে আল্লাহ বলছেন অনুসন্ধান করতে, আল্লাহ বলছেন চেষ্টা করতে, আল্লাহ বলছেন কাজ করতে। সেজন্য আপনি যাবেন, কাজ করতে যাবেন। কিন্তু আপনি কোনোদিনও ভাববেন না যে আমি কাজ করতেছি দেখে আসবে, কাজ নাই দেখে আসবে না। রিজিক, খাবার আমি পাবো না। আর আমি অনেক কাজ করছি, টাকা আসছে সেইজন্য পাবো। আপনি ওখানে যাচ্ছেন না। আপনি কাজ করতে আদৌ গেছেন, আপনি চেষ্টা আদৌ করবেন, আল্লাহ বলছেন সেইজন্য। একটা সেপারেট সাবজেক্ট। করলে আসবে না। করার সাথে আসার আর না করার সাথে আশাহত হয়ে যাওয়ার যে আসবেন না। আল্লাহ প্রত্যেক প্রাণীর জীবিকা করে রাখছেন। হয়ে গেল, শেষ। আপনাকে গোটা দুনিয়া দিয়ে দেওয়া পার্থক্য কি? আপনাকে গোটা দুনিয়া দিলেই আপনি কি করতেন? এক্সাক্টলি যেটা কভার করলাম এইমাত্র। যদি কাজ করতেন, যদি আয়ের ব্যাপার আছে বুঝতেছেন, মিলাতে পারছেন, তাহলে আপনার কিছুই আপনি ব্যবহার করতে পারবেন না আগামীকাল। আল্লাহ যদি হুকুমে, আল্লাহ যদি রিজিকে না লিখে থাকেন, আপনি পারবেন না। আবার যদি আপনার আপাতত দৃষ্টিতে যদি দেখে মনেও না হয়, এক্সাক্টলি তাই। কিছু যায় আসে না। আগামীকাল যা আসার, কারণ আল্লাহ রিজিকের ব্যবস্থা করতেছেন। তার সমস্ত সৃষ্টির, সমস্ত যার দরকার জীবিত জিনিস বোঝানো হচ্ছে। এমন কোন প্রাণী পৃথিবীর উপরে নাই। এমন কোন জীবিত কিছু নাই যে আল্লাহ রিজিক দিচ্ছেন না। তো আপনার তো গোটা দুনিয়া একই কথা। একদম এক্সাক্টলি একই কথা দিয়ে দেওয়া হইছে। কিন্তু ঈমানটা, আস্থাটা আল্লাহর উপর রাখতে হবে। রাখলে পরে হচ্ছে জিনিসটা। আর ওই যে খারাপ কাজ, আল্লাহতে বিশ্বাস করব আর খারাপ কাজও করে বেড়াবো না। উল্টা, আল্লাহতে বিশ্বাস করব আর ভালো, ভালো কাজ আমরা করে বেড়াবো। আমরা পৃথিবীর বুকে ভালো, ভালো কাজ করতে থাকবো। বিচার দিন পরকালে বিশ্বাস রাখবো, আমার বিচার হবে। এটা একটা আমাদেরকে একটু রাখে, ঠিক জায়গাটায় রাখে যে আমার বিচার হবে। বিচারের ব্যাপার আছে কিন্তু। ভালোভাবে চলি, বিচারের ব্যাপার আছে। পরকাল আছে, অনন্ত পরকালের জীবন। তো ভাই বোনেরা, আমার দৃঢ় বিশ্বাস এই হাদিস সহিহ। এই হাদিসের যে শিক্ষাগুলা একেবারেই সাপোর্ট দেওয়া যায় ইসলামিক সার্বিক শিক্ষার সাথে, কোরআনের আয়াতের সাথে। তো ইনশাআল্লাহ আমরা আরো দৃঢ়তার সাথে, ঈমানের সাথে চলতে চেষ্টা করি, ভালো, ভালো কাজ করতে থাকি। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।